ছোট্ট একটা কম্পোনেন্ট যেটা ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিভাইসে সবসময় আমাদের ব্যবহার করতে হবে এবং কাজ শেখার জন্য জানতে হবে এর কাজ কি এবং কত প্রকার এবং এইটা কিভাবে কাজ করে। যে কম্পোনেন্টটার কথা আজকে আমি বলতে চাচ্ছি সেটা হলো রেজিস্টর। রেজিস্টর ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের রেজিস্টর সম্পর্কে জানতে হবে। রেজিস্টরের হলো রোধক। কোনো সার্কিট ডায়াগ্রামে রেজিস্টরের আর চিহ্ন অথবা রেজিস্ট্যান্স চিহ্ন ব্যবহার করা হয়। রেজিস্টরের অর্থ হলো রোধক। রোধ শব্দ থেকেই আমরা বুঝতে পারছি যে এটি বাধা প্রদান করাই কাজ। এটি সবসময় ভোল্টেজকে এবং কারেন্টকে বাধা প্রদান করে। কোনো পরিবাহীর মাধ্যম দিয়ে তড়িৎ প্রবাহ যখন প্রভাবিত হয় তখন এই কম্পোনেন্ট বাধা সৃষ্টি করে, সেই জন্য একে রেজিস্টর বলা হয়। এটি মূলত দুই প্রান্ত বিশিষ্ট একটি প্যাসিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে রেজিস্টর খুবই পরিচিত একটি কম্পোনেন্ট। রেজিস্টর সাধারণত কত প্রকার আমাদের মনে প্রশ্ন আসতে পারে। মূলত সাধারণত রেজিস্ট্যান্স দুই প্রকার, একটা হলো ফিক্সড রেজিস্টর, আরেকটি হলো ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টরকেও আমরা কয়েকভাবে ভাগ করেছে, যেখানে আমরা পেয়ে থাকি যেমন ফুয়েল ওয়্যার ওন্ড, মেটাল অক্সাইড ফিল্ড, মেটাল ফিল্ড, থিক অ্যান্ড ফ্লেক্স ফিল্ম, প্রিন্টেড কার্বন, কার্বন ফিল্ম, কার্বন পাইল, কার্বন কম্পোজিট। এটা ফিক্সড রেজিস্টরের ক্ষেত্রে প্রযোজ্য। ভেরিয়েবল রেজিস্টর সাধারণত তিন প্রকার হয়ে থাকে, যেমন অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টর, পোটেনশিওমিটার ভেরিয়েবল রেজিস্টর এবং রেজিস্ট্যান্স ডিকেড বক্স। ফিক্সড রেজিস্টর আবার কাকে বলে এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত, কারণ আমাদের সার্কিটে কাজ করতে হলে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে অবশ্যই রেজিস্টর কাকে বলে জানতে হবে। রেজিস্টরের কাজ কি এটা অবশ্যই আমাদের জানতে হবে এবং না জেনে আমরা কাজ করতে পারবো না। রেজিস্টর কত প্রকার তাও জানতে হবে। ছোট বড় বিভিন্ন প্রকারের রেজিস্ট্যান্স আছে, এর মানগুলা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং কত মান অ্যাপ্লাই করলে কতটুকু ভোল্টেজ ড্রপ করে সেটাও আমাদের জানতে হবে। ফিক্সড রেজিস্টর কাকে বলে? সাধারণত রেজিস্টরের মান তৈরি করার সময় কোম্পানি যে মান নির্ধারণ করে দেয় অথবা নির্দিষ্ট করে দেয় তাকে ফিক্সড রেজিস্টর বলা হয়। এই ফিক্সড রেজিস্টরের মান কখনোই পরিবর্তন করা যায় না। এখানে এই রেজিস্টরগুলোর মান যদি বড় রেজিস্টর হয় গায়ে লেখা থাকে, অথবা ছোট 1.4 কোয়ার্টার অথবা হাফ অ্যাম্পিয়ারের রেজিস্টরগুলোর কালার কোড দিয়েও সন্নিবেশিত হয়, যেন আমরা বুঝতে পারি এটার মান কত। ভেরিয়েবল রেজিস্টর কি? যে রেজিস্টরের মান প্রয়োজন অনুসারে কমানো বাড়ানো সম্ভব হয় একেই পরিবর্তনশীল রেজিস্টর বা ভেরিয়েবল রেজিস্টর বলে। কোনো পার্টসকে কম ভোল্টেজ বা কারেন্ট প্রবাহ বাধা প্রদান করা প্রয়োজন হয়। এই বিষয়টি যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বলতে পারি যে কোনো আইসি এর যদি সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট হয় এবং সাপ্লাই ভোল্টেজ যদি 5 এবং সার্কিটের ভোল্টেজ প্রবাহিত ভোল্টেজ যদি 5 ভোল্টেজের বেশি চলে আসে তাহলে আইসিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম কোনো সমস্যা না ঘটে তাই রেজিস্টর ব্যবহার করা হয়। এখানে 5 ভোল্টের বেশি চলে আসলে সেই ডিভাইসে
5 ভোল্টের যে আইসিটি থাকবে সেই আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই ডিভাইসে কোনো পরিমাপ অনুযায়ী অথবা মান অনুযায়ী যে কোনো মান অনুযায়ী রেজিস্টর ব্যবহার করে বেশি ভোল্টেজকে বাধা প্রদান করে বা ড্রপ তৈরি করে ঠিক 5 ভোল্টেজ আইসিটিতে সাপ্লাই হিসাবে ব্যবহার করা হয়। আমি এখানে শুধুমাত্র আইসি এর উদাহরণ দিলাম, কিন্তু রেজিস্টর মূলত সকল ক্ষেত্রে এই একই ধরনের কাজটি করে থাকে। রেজিস্টরের মূলত কাজ হলো অপর্যাপ্ত ভোল্টেজকে ড্রপ তৈরি করে সার্কিটে সঠিক ভোল্টেজ প্রদান করা। এইটাই সাধারণত রেজিস্টরের কাজ ছিল। এখানে আমি বলে দিছি রেজিস্টর কি, রেজিস্টর কত প্রকার এবং রেজিস্টর কিভাবে কাজ করে। তা এই ছিল ভাইজান আমার রেজিস্টরের পরিচিত ভিডিও। দর্শক মণ্ডলী, যদি ভালো লাগে ভিডিওর উপরে কমেন্ট করবেন, যেন নেক্সটে আমি পরবর্তীতে আপনাদের রেজিস্টর মিটার দিয়ে কিভাবে অ্যাপ্লাই করে মেপে রেজিস্টরের মান নির্ধারণ করা হয় সেটাও পরবর্তী পার্ট 2-তে আমি দেখাই দিব। তো এখানেই শেষ করছি আজকে। এটাই ছিল আমার আজকের ভিডিও। রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স কত প্রকার এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, এখানেই শেষ করছি। আল্লাহ।